আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বাটা মাছ দিয়ে আলু এবং পেঁয়াজের চচ্চড়ি। পেঁয়াজগুলো আমি বেশি দিয়েছি, একদম বেশি। আর এই তো আলু দিয়েছি শুধু 4টি, আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। আর এই তো কাঁচামরিচটা আমি ফ্রিজে রেখেছিলাম। এখন তো কাঁচামরিচের দাম বেড়ে গেছে, এটা ভেবে আমি কাঁচামরিচটা ফাইন করে চিড়ে একটু তেলের মধ্যে ভেজে আমি রেখেছিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ এবং আমি আস্ত জিরা দিব। তো গোটা জিরা, গোটা জিরা দিলাম, আর কিছুই দিব না। এখন আমি হাতে মেখে দিব। এই শুধু লবণ এবং হলুদ এবং তেল দিয়ে মেখে যে এই চচ্চড়িটা রান্না করা হয়, ভীষণ মজা লাগে, খুবই ভালো লাগে খেতে। আর আমি একটু আস্ত জিরা দিই, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, কারণ জিরাটা হজম শক্তি বাড়ায়। এই জন্য আমি জিরাটা দিই। ঝোলের ভিতরে তেলানিও দিই এবং চচ্চড়ির মধ্যে আমি একটু দিই, এবং ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে। এই তো এখন হাতে মেখে দেব। এখন আমি তেল দিব। তো তেল দিয়ে দিলাম। আর একটু লবণ দিব। আমি মাছ দিয়ে দিব। এই তো বড় বাটা মাছ, সেগুলি আমি এর ভিতরে একটু কেটে দিয়েছি। যদি আমি এমনি দিই বেশি বড় হয়ে যাচ্ছে, তাই কেটে কেটে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এই তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে এসেছে, আর সামান্য একটু হবে, তাহলেই হয়ে যাবে। এই তো আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, দেখুন হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। এই তো আলু পেঁয়াজের চচ্চড়ি।